আজকে মিজান ভাই কেস খাইছে যে আমার মজু খাইব দেখি কিসে মজু নাই क्या দেখে মজু কোন দোকান আছে আজকে দেখবো যে কয় দোকান খুঁজে মজু পাওয়া যায় মজু পাগলা নাকি তিন নম্বর দোকান মজু নাই এই মজু পাওয়া গেছে মজু কেস খাই গেছে ভাই এইবার তো আপনি মজু কেস খাই যাই হোক আসলে ওনার মন থেকে নিয়ে এসেছিল মজু খাওয়ানোর লেগা আর এই লেগে মজু মানে আমি লগে না এলে কত মজু পাই নাই কিন্তু এটা আমি লগে আইছি আর মজু পাই গেছে যাই হোক আসলে আমরা এলাম মজু পাগলা নাকি এই যে এখন মজু আমাদের হাতে দেন এই যে আমাদের হাতে এখন মধু চলে আসছে এই যে হাতায় মজু না মজু দুঃখের বিষয় হলো আমরা এই 3-4টা দোকান খুঁজছা পরে মজু পাইলাম একটা দোকানে ভাই একটা দোকানে মানে আমি মজু কোম্পানির উদ্দেশ্যে বলতে চাই আমরা হইলাম মজু পাগলা কি পাগলা মজু পাগলা মজুর ফ্যান আমরা যে আমরা এই মজু পাইতেছি না এখান থেকে দেখেন 1টা 2টা 3টা মানে কোনো দোকানে মজু নাই 4 নাম্বার দোকান অনেক কষ্ট করে 4 নাম্বার দোকান থেকে মজু আনছি তো মজু পাগলা কিছু বলেন ও আপনাদের উচিত হলো যে আপনারা প্রত্যেক দোকানে দোকানে দিয়ে যাবেন টাকা না হলে এমনি দিয়ে যাবেন বিক্রি করে টাকা দিবেন হ্যাঁ ঠিক আছে দোকানে বলবেন যে বাকিতে দিলাম বিক্রি করে তো করে টাকা দিব ঠিক আছে ঠিক আছে এত টেনশনের কারণ নাই না তোরা বিক্রি কর প্রয়োজনে আমরা টাকা দিয়া এক্সট্রা টাকা দেব নাকি হ্যাঁ ঠিক ওকে আমরা 1 টাকা করে দিই এখানে বিলিস্তিনি 2 টাকা করে দিব হ্যাঁ 2 টাকা করে দেব তোরা তো বিক্রি কর হ্যাঁ বিক্রি কর এটাই বিক্রি করে খাইতে হবো এটাই মধু কোম্পানি সাবধান হয়ে যাও সব দোকানে মধু থাকতে হবে এটাই ঠিক আছে নাকি হ্যাঁ নইলে কিন্তু কপালে শনি আছে নাহলে গাড়ি শর্ট দিব হ্যাঁ হ্যাঁ ঠিক যদি এখানে মামা এখানে আটকে দিন যদি মজু কোম্পানির সাবধান হয়ে যাও হ্যাঁ যদি মজু সব দোকানে না পাই তাহলে মজুর গাড়ি জানে এবং গাড়ি আটকে দিব ভাই বেলা একবার ওই যে মনে আছে আপনি ওই যে তারখাম বলা যে পল্লী লোক হ্যাঁ। ঠিক সেম কোবাইয়া দেবো একবার বাইরে দেবো ঠিক আছে